শুভ সকাল আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমি পঞ্চম শ্রেণী 198 পৃষ্ঠার অঙ্কগুলি সমাধান করব। তো চলো শুরু করি। ফার্স্ট অঙ্কটা দেখো, বলা হয়েছে 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা। 6 কিগ্রা ওজনের কাতলা মাছের দাম কত বার করো। এবং কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর সম্পর্কে কি সম্পর্কে আছে সেটা লিখতে হবে। তো এখানে বলা হয়েছে দেখো, দুটো রাশির মধ্যে সম্পর্ক খুঁজে ঐকিক নিয়মের মাধ্যমে অঙ্কগুলো করো। তো আমরা যেটা বার করতে বলবে সেটা সবসময় আমরা শেষে দেব। প্রথমে চেয়েছে, দেখো উত্তরটা কি চেয়েছে, দাম চেয়েছে। তো আমরা দামটা ডান দিকে লিখব। এবং মাছের এখানে ওজন দিয়েছে, তাহলে আমরা লিখব মাছের পরিমাণ। কি লিখব? মাছের পরিমাণ। দামে কি বলা হয়েছে, যে 3 কিগ্রা ওজন, 3 কিগ্রা 3 কিগ্রা ওজনে কাতলা মাছের দাম কত আছে? 450 টাকা। মাছ কতটা বলেছে? 6 কিগ্রা। 6 কিগ্রা ওজনে মাছের দামটা বার করব। প্রথমত দেখো, এই অঙ্কগুলো করার সময় আমি একটা কথা বলবো যে সম্পর্কটা মাস্ট, সম্পর্কটা লিখতেই হবে। তো আমি লিখে নেব যে মাছের পরিমাণ ও দাম, এদের যে সম্পর্কটি, তাহলে দামের সম্পর্কটি সরল সম্পর্ক। কি সম্পর্ক? সরল সম্পর্ক। আমরা লিখবো 3 কিগ্রা ওজনে একটি কাতলা মাছের দাম এত টাকা। তাহলে লিখে নেব 3 কিগ্রা ওজনের কাতলা মাছের দাম কত টাকা? 450 টাকা। 3 কিগ্রা ওজনের কাতলা মাছের দাম হচ্ছে 450 টাকা। তাহলে 1 কিগ্রা ওজনের কাতলা মাছের দাম 450 বাই 3 টাকা। 6 কিগ্রা বলেছে, অর্থাৎ 6 কিগ্রা ওজনের কাতলা মাছের দাম কত হবে? 450 গুণ 6, নিচে কত আসবে? 3। 3 দিয়ে কাটো, 3 দিয়ে 6, তাহলে 450কে 2 দিয়ে গুণ করবে, 900 টাকা হবে। উত্তর কত টাকা? 900 টাকা। তোমরা উত্তরটা এটা লিখবে যে 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত। তাহলে উত্তরটা লিখে দিচ্ছি আমরা, 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত টাকা? 900 টাকা। এটা হচ্ছে প্রথম অঙ্ক। তো আমার প্রিয় বন্ধু এবং ছাত্রছাত্রীরা, যারা আমার ভিডিওটি দেখছো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে। আমরা দ্বিতীয় অঙ্কে ফিরে যাব। সুলেখা 120 টাকায় 8টি খাবার জলের বোতল কিনে আনলো। সে 5টি একই মাপের জলের বোতল কিনতে চায়। সুলেখার কত টাকা লাগবে? এখানে দেখো বলা হয়েছে বোতল সংখ্যা, আর চেয়েছে কি টাকা, কত টাকা লাগবে, তাই না? তো আমরা লিখতে পারি বোতল সংখ্যা এবং দাম। 2 নম্বর অঙ্ক, আমরা বাঁদিকে লিখে নেব বোতল সংখ্যা এবং ডান দিকে লিখব দাম। বোতল কতগুলো বলেছে? 8টি। 8টি খাবার জলের বোতল কিনতে কত টাকা লেগেছে? 120 টাকা। তাহলে 8টি বোতল কিনতে কত লেগেছে? 120 টাকা। তাহলে 5টি যদি বোতল কেনে তাহলে কত টাকা লাগবে? আমরা সম্পর্কটা লিখি, লোক সংখ্যা
ও দাম এদের যে সম্পর্কটি সরল সম্পর্ক। এই লেখাটা মাস্ট, এই লেখাটা তোমরা লিখবে। অনেক ক্ষেত্রে কি হয়, স্যার ম্যামরা এই লেখাটা না লেখার জন্য কেটে দেয়। এবার লিখবো 8টি বোতলের দাম 120 টাকা। তাহলে একটি বোতলের দাম কত? 120/8 টাকা। 5টি বোতলের দাম 120 গুণ 8, সরি 120 গুণ 5টা উপরে রাখবে, 8টাকে নিচে রাখবে। 8 দিয়ে কাটো, 8 15 120, 15 দিয়ে 5কে গুণ করো, কত টাকা? 5 15 75 টাকা। তাহলে আমি উত্তরটা কি লিখবো? যে সুলেখার কত টাকা লাগবে 5টি বোতল কিনতে। তাহলে আমি লিখবো অতএব 5টি বোতল কিনতে সুলেখার 75 টাকা লাগবে। 5টি বোতল কিনতে সুলেখার 75 টাকা লাগবে। ঠিক এইভাবে উত্তরগুলো লিখে দেওয়ার চেষ্টা করবে। নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখো। দীপেনবাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছেন। যদি তিনি একই গামছা 4টি কিনতেন তবে কত টাকা খরচ হতো? তো এখানে আমরা পাচ্ছি কি বার করতে বলছে? দাম। তো গামছা সংখ্যা এবং দাম আমরা লিখে নেব। গামছার সংখ্যা কত আছে? 6টি গামছা। 6টি গামছা কিনতে কত টাকা লাগে? 480 টাকা। তা 6টি গামছা কিনতে লাগে কত? 480 টাকা। টাকাটা পাশে লিখে দিতে পারো। তো 4টে যদি গামছা কেনে, গামছা কটা কিনছে? 4, কত টাকা লাগবে বার করতে হবে। আমি লিখব গামছা সংখ্যা ও দাম এদের যে সম্পর্কটি সরল সম্পর্ক। সরল সম্পর্ক। তাহলে আমরা লিখি যে 6টি গামছার দাম, বলে মূল্য বলে লিখতে পারো তোমরা, এটি 480 টাকা। তাহলে একটি গামছার দাম কত? 480 বাই কত টাকা? 6 টাকা। তাহলে 4টি গামছার দাম কত হবে? 480 গুণ 4 নিচে 6, 6 দিয়ে 480কে কাটো, 6 8 48, পাশে একটা শূন্য বসিয়ে দাও। 80কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 4 0 0, 4 8 32, 320 টাকা। উত্তর লিখবো আমরা। অতএব দীপেনবাবু 4টি গামছা যদি কেনেন তবে কত টাকা খরচ হতো? তাহলে লিখব দীপেনবাবু সেটা দীপের 4টি গামছা কিনতে দীপেনবাবুর 320 টাকা খরচ হতো। কত টাকা খরচ হতো? 320 টাকা খরচ হতো। 4 নম্বর অঙ্ক দেখি কি বলেছে। হাবু মোপেড বাইক চেপে 4 ঘন্টায় 100 কিমি পথ যেতে পারে। সে 6 ঘন্টায় কত কিমি পথ যাবে? তো এখানে পথ চেয়েছে, দূরত্ব আমরা লিখে দেবো, এটা যে রাস্তার পরিমাণটা এরকম লিখতে পারি। আর এখানে সময় বলে আমরা উল্লেখ করব।
আমরা লিখব সময় এবং এখানে লিখব দূরত্ব। সময় কত আছে? 4 ঘন্টা। তা 4 ঘন্টায় কতটা পথ যাচ্ছে? 100 কিমি। 4 ঘন্টায় যাচ্ছে কত কিমি পথ? 100 কিলোমিটার পথ। কিমি বলতে বোঝাচ্ছে কিলোমিটার। তাহলে 6 ঘন্টায় কতটা পথ যাবে? 6 ঘন্টাতে কতটা পথ? তাহলে আমরা লিখব সময় ও দূরত্ব সম্পর্কটি সরল সম্পর্ক। সম্পর্কটি কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে লিখব যে হাবু মোপেড বাইকে 4 ঘন্টায় যায় 100 কিমি পথ। হাবু মোপেড বাইকে 4 ঘন্টায় যায় 100 কিমি পথ। তাহলে লিখবো হাবু মোপেড বাইকে 1 ঘন্টায় যায় 100/4 কিমি পথ। হাবু মোপেড বাইকে 6 ঘন্টায় যায় 100 গুণ 6/4 কিমি পথ। 4 দিয়ে কাটো, 4 25 100। এবার 25 দিয়ে 6কে গুণ করতে হবে। 5 6 30, 0 হাতে 3, 6 দুগুণে 12 আর 3 15, 150 কিলোমিটার পথ। তাহলে উত্তরটা কি লিখবো? যে 6 ঘন্টায় কত কিমি পথ যাবে? তাহলে বলেছে সে বলতে কে? হাবু। লিখবো হাবু 6 ঘন্টায় 150 কিমি পথ যাবে। নেক্সট পরবর্তী অঙ্কটা কি বলেছে? একটি মালগাড়ি 6 ঘন্টায়, 5-এর অঙ্কটা করাচ্ছি, 210 কিমি পথ যেতে পারে। 5 ঘন্টায় গাড়িটি কতটা দূরত্ব যাবে বার করবে। তো এখানে সময় দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে। আমাদের যেহেতু দূরত্ব বার করতে বলেছে, আমরা দূরত্বটা প্রথমে শেষে লিখব সময় এবং ডান দিকে লিখব দূরত্ব। সময় কত বলেছে? 6 ঘন্টায় 210 কিমি। 6 ঘন্টায় যাচ্ছে 210 কিলোমিটার বা কিমি পথ। তাহলে 6 ঘন্টায় যদি 210 কিমি যায়, 5 ঘন্টায় কতটা যাবে বার করব। তাহলে আমি লিখব সময় ও দূরত্ব সম্পর্কটি সরল সম্পর্ক। কি সম্পর্ক? সরল সম্পর্ক। আমরা লিখি মালগাড়িটি 6 ঘন্টায় যায় মালগাড়িটি 6 ঘন্টায় যায় 210 কিমি পথ। 210 কিমি পথ। তাহলে মালগাড়িটি 1 ঘন্টায় যায় 210/6 কিমি পথ। তাহলে মালগাড়িটি 5 ঘন্টায় যাবে 210 গুণ 5/6। 6 দিয়ে কাটো, 5 6 30, 0 হাতে 3, 3 6 18 আর 3 21, 35। 35কে 5 দিয়ে গুণ করে দাও। 5 5 25, 5 হাতে 2, 3 5 15 আর 2 17, 175 কিলোমিটার পথ। উত্তরটা কি লিখবো? উত্তরটা এটাই লিখবো যে 5 ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে। অতএব 5 ঘন্টায় গাড়িটি 175 কিমি পথ যাবে। এটাই হচ্ছে উত্তর।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। এর পরবর্তী যে 6 থেকে 10 পর্যন্ত অঙ্ক রয়েছে এই অঙ্কগুলি আমি পার্ট 2 করে আমি এর পরবর্তী যে ভিডিওটি আছে ভিডিওটি আমরা সলভ করে দেখাবো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।